1999 সালে 31শে ডিসেম্বর আকাশে উড়ছিল একটি ভারতীয় বিমান। হঠাৎ করেই সেটি ছিনতাই করে জঙ্গিরা। গন্তব্য আফগানিস্তানের কান্দাহার। যাত্রীদের মাথায় বন্দুক ঠেকিয়ে জঙ্গিরা দাবি জানায়, আমাদের সঙ্গীদের মুক্তি দিতে হবে। তখন ভারত ছিল অসহায়, নিজেদের নাগরিকদের বাঁচাতে বাধ্য হয়ে জঙ্গিদের মুক্তি দেয় দিল্লি। সেই দিনটি ভারতের গোয়েন্দা ইতিহাসের এক অপমানিত দিন হয়ে যায়। কিন্তু এই অপমান ভুলে যায়নি ভারতের কিছু গোয়েন্দা কর্মকর্তা। আর সেই সময় এক গোয়েন্দা কর্মকর্তা অজয় সেনাল শপথ নিয়েছিলেন, প্রতিশোধ নেওয়া হবে শত্রুর মাটিতে যেয়ে। তারপরে শুরু হয় এক ভয়ঙ্কর পরিকল্পনা। সেনাল খুঁজতে থাকেন এমন কাউকে যে নিজের পরিচয় মুছে ফেলতে পারবে। অবশেষে তিনি খুঁজে পান পাঞ্জাবের এক তরুণকে, যে তখন জেলে মৃত্যুদণ্ডের অপেক্ষা করছিলেন। তাকে বলা হয় দেশের জন্য কাজ করবে। তরুণটি রাজি হয়ে যায়। তারপরে শুরু হয় 5 বছরের কঠিন ট্রেনিং। নতুন ভাষা, নতুন ধর্মীয় পরিচয়, নতুন জীবন। সেই হয়ে ওঠে এক জীবন্ত ছায়া। 2004 সালে আফগানিস্তান হয়ে সে প্রবেশ করে পাকিস্তানের করাচিতে। গন্তব্য লিহারি। আর লিহারি মানেই ভয়, গঙ্গার রক্তপাত আর মাফিয়াদের রাজত্ব। প্রথমে সে জুসের দোকানে কাজ নেয়, চুপচাপ সবার কথা শোনে, মানুষকে বুঝতে শেখে। এরপরে ধীরে ধীরে সে পৌঁছে যায় ভয়ঙ্কর গং লিডার রেহমানের কাছে। রেহমান ছিল অস্ত্র, মাদক আর রাজনৈতিক সন্ত্রাসের বড় নিয়ন্ত্রক। তরুণটি তার বিশ্বাস অর্জন করার জন্য সবকিছু করে, ছলনা, অভিনয়, এমনকি নকল সম্পর্কও তৈরি করে তার সাথে। বছরের পর বছর সেই গঙের ভিতর জায়গা করে নেয়। একসময় সে ওঠে রহমানের সবথেকে বিশ্বস্ত সহযোগী। কিন্তু গোপনে সব তথ্য চলে যেতে থাকে ভারতের কাছে। সে গ্যাংয়ের ভিতরে সন্দেহ সৃষ্টি করে, বন্ধুদের শত্রু বানিয়ে দেয়, বিশ্বাসের ভিত্তি নষ্ট করে দেয়। অবশেষে একদিন রহমানের সাম্রাজ্য ভেঙে পড়ে, আর সেই তরুণ নিজেই হয়ে ওঠে পুরা নেটওয়ার্কের নিয়ন্ত্রক। গল্পকে অনেকেই ভারতীয় গোয়েন্দা ইতিহাসের অন্যতম সাহসী গোপন অভিযান বলে দাবি করেন। তবে এই ঘটনার পূর্ণ সত্যতা নিয়ে বিতর্ক আছে, কারণ এর অনেক অংশই প্রকাশ্য কখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়নি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং রহস্য জালের সাথেই থাকবেন এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।